মুর্শিদাবাদ লোকসভা সাথে বিবিডিসির কমিটির সকল সদস্যবৃন্দ প্রত্যেকেই আমার কাছে বেশিরভাগ নতুন মুখ এবং সর্বোপরি আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে আপনাদের কর্মদক্ষতা দেখিয়ে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আমরা কয়েকটা বিষয় শুনলাম, আমাদের জানা ছিল যে আপনারা সেই দাবি রাখবেন বা জানাবেন। আমাদের শুধুমাত্র আমরা নয়, আমাদের এই গভর্নমেন্ট আপনাদের পাশে সর্বতোভাবেই সাথে আছে। প্রথমে যখন এই প্রোগ্রামের জন্য আমাকে ইনভাইট করা হয়েছিল, মনে হয়েছিল যে আমাদের মহিলারা থাকবেন, কিন্তু কে থাকছে বা কারা থাকছে সেটা আমার দেখা নয়। আমার মনে হয়েছিল যে যারা পরিশ্রম দিয়ে আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে সুস্থ রাখার যারা দায়িত্ব নিয়েছেন, আমাদের এই প্রোগ্রামের জন্য সম্মেলন ডেকেছেন এবং তাদের জন্য আমাদের উপস্থিত হওয়া আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের দায়বদ্ধতা। আমরা জানি এবং প্রত্যেকটা ব্লকে আমরা দেখি যে আপনারা কিভাবে পরিশ্রম করেন। এর জন্য যারা বিবিডিসির কর্মীরা আছেন তার জন্য আপনাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। কিন্তু তার পাশাপাশি কতগুলো বিষয় উঠে আসে যেগুলো আমরা হয়তো খোলামেলাভাবে আলোচনা না করলেই নয়। দেখেছি, আমি প্রত্যেকের কথা বলবো না, কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে বা হয়তো ফিল্ডে কাজ করি, মানুষের সাথে চলি বলে হয়তো বুঝতে পারি যে প্রত্যেক কাজের ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে একটু যদি ফাঁকি দিতে পারতাম। মনে হয়, ওটা আমারও মনে হয়, যেদিন হয়তো প্রোগ্রাম থাকে না ভীষণভাবে রিল্যাক্স থাকি, মনে হয় যে শান্তিতে এক কর্নারে বসে থাকি আরাম করে। তো ঠিক তেমনটা আপনাদেরও হয়, কিন্তু আমাদের যে কাজ বা আপনাদের যে কাজ, সেই কাজের পাশাপাশি আপনারা এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে ফাঁকি যেন না থাকে। আপনারা যেভাবে গভর্নমেন্টকে জানাচ্ছেন, আপনাদের দাবি রাখছেন, তাতে আমরা সহমত যে না, আপনারা পরিশ্রম করছেন, পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব নিয়েছেন, আপনাদের দাবি মানা উচিত বা মানতে হবে, সেটাকে আমরা সমর্থন করি। কিন্তু তার পাশাপাশি আপনাদেরও দায়বদ্ধতা যে কাজের যাতে ফাঁকি না থাকে। হ্যাঁ, মানুষের শারীরিক অসুস্থতা কখন কার আসে বলা যায় না, শারীরিক অসুস্থতা নিয়ে আমরা বলতে পারবো না, কিন্তু আপনাদের দায়িত্ব আপনারা ঠিকভাবে পালন করেন বা করছেন, যার জন্য আমাদের জেলা আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এবং পতঙ্গবাহিত যে রোগ, সেই সমস্ত রোগ থেকে অনেকটাই আমরা কমে এসেছে আমাদের দিকটা। কিন্তু যারা প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে শুধু আপনারা যে মানুষকে অবগত করছেন সেটা বিষয় নয়, প্রত্যেকটা পরিবেশকেও কিন্তু কি হয় যে প্রত্যেকটা পরিবেশ যখন রোগমুক্ত হয়, সেই পরিবেশের অন্তর্ভুক্ত যে বাড়িগুলো, সেই বাড়িগুলো কিন্তু সচেতন থাকে বা থাকতে হয়, তাদেরও থাকা উচিত। শুধুমাত্র আমরা বলে থাকি যে আমরা একটা পক্ষ করলাম, দায়িত্ব নিলাম, আর এক পক্ষ ভাবছে যে না কিছুই হবে না, সেটা নয়। সমাজের মানুষ, আমরা প্রত্যেকটা পরিবারের মানুষ কিন্তু তার জন্য দায়ী যে পতঙ্গবাহিত রোগ কতটা আমাদেরকে আক্রমণ করছে, সংক্রমিত হচ্ছে, সেইগুলো কিন্তু আমাদেরও দেখার দায়িত্ব রয়েছে। আমরা আবারও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি একটা কথা এর মধ্যে বলবো যে আপনারা আমাদের সরকারেরই লোক, আপনারা দেখেছেন, এবং যারা মহিলারা, মা খালারা, দিদিরা আছেন, তাদের জন্য বলবো যে আপনারা সরকার মানুষের পাশে থেকেছে, যতটা পেরেছে সেই রকম ভাবেই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং সুবিধা পাইয়ে দেওয়ার মাধ্যমে। কিন্তু কোনো সরকারের বিরুদ্ধে আমাদের কারোরই উচিত নয় কোনো রকম মন্তব্য করা বা আঙুল তুলে দেওয়া। তার কারণ আমরা যখন একটা ফিল্ডে কাজ করি, ইভেন আমিও যখন কাজ করছি বা আমরা যারা এখানে কাজ করি, তাদের প্রত্যেকের কিছু রুলস এবং রেগুলেশনস থাকে এবং সেইগুলো কিন্তু মেনেই আমাদেরকে চলতে হয়। আমরা যে একটা পদে আছি বা দায়িত্বে আছি, হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারলাম সেটা নয়। ঠিক সেই রকম ভাবে একটা সরকারের ক্ষেত্রেও তাই হয়। তো আমার মনে হয় পশ্চিমবঙ্গে আমাদের এখন যে সরকার আছেন, সেই সরকারকে আমাদের সমর্থন করা উচিত এবং আগামী দিনে যাতে এই সরকারের পাশে আমরা থাকতে পারি। এবং আপনাদের প্রথম দিকটাও দেখেছেন এই সরকার,
তো এই সরকার আসার পরে কিন্তু এই রানিং গভর্নমেন্টের জন্যই কিন্তু এই যে আপনাদের অনারিয়াম সেটা কিন্তু পাচ্ছেন। তো আমরা চাইবো যে আগামী দিনে আপনাদের সেই জায়গাটা আরো বেশি মজবুত, আপনাদের জায়গায় স্থির থাকুন। আমাদের যতটা চেষ্টা, আমাদের দায়িত্ব নিয়ে আমরা যতটুকু আমাদের যেখানে জানানো আপনাদের করবো, কিন্তু আমরা এটাও আশা করবো যে আপনারা ভালোভাবে আমাদের পাশে থাকুন, যাতে আমরা কিছু করতে পারি সমাজের জন্য। আর প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অনেক দূর থেকে এসছেন, যে যেখান থেকে এসছেন, আপনাদের এই যে আস্থার প্রবণতা, এই প্রোগ্রামটাকে সফল করার প্রবণতা, এটাই কিন্তু আমাদের প্রাপ্য। একমাত্র যে নেত্রী থাকে বা যে দায়িত্বে থাকে তার কিন্তু গুরুত্ব তখনই বৃদ্ধি পায় যে যখন আপনাদেরকে নিয়ে কাজ করে এসছে, বা যারা এই কমিটির সদস্য আছে রাজ্য স্তরে, জেলা স্তরে, তারা কিন্তু আজকে আপনাদের জন্য এখানে। তো আমাদের প্রত্যেকের এই জায়গা আপনাদের জন্যই। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আবারও দেখা হবে, বেরোবো, যেহেতু একটু প্রোগ্রাম আছে আবারও। ভালো থাকুন, খুব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।